যারাই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি তাদেরকে অভিনন্দিত করবে। এখন বিতর্ক করা যাবে না। বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থেকে এই ক্রাইসিস মোকাবেলা করতে হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশ নায়ক জনাব তারেক রহমান এখনো পর্যন্ত দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছে। তার সকল মামলা প্রত্যাহার করা দরকার, দেশনেত্রীর মামলা প্রত্যাহার করা দরকার। মহাসচিব সহ বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের মামলা এখনো প্রত্যাহার হয় না। 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা। এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে কিনা, এই প্রশ্নটা থেকে যাবে। সেই জন্যে আমি অনুরোধ করব আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে, বর্তমান সরকার আমাদের ভালোবাসার সরকার, এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার ছাত্র জনতার সরকার, এই সরকার জুলুমবাজদের বিপক্ষে দাঁড়াবে। হাসিনা নাই, তার মামলা থাকবে কেন? হাসিনা নাই, কোর্ট কাছারিতে এখন মুক্ত। হাসিনা নাই, এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকবে? এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে, যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাতিল করা। এখন বাংলাদেশের সবথেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। 3টি নির্বাচন মানুষ ভোট দিতে পারে, যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি তাদেরকে অভিনন্দিত করবে। আর বিএনপি মানুষের পক্ষের দল হিসাবে আগামী দিনের সংস্কার সহ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সপক্ষে কাজ করতে চায়। এই কাজ করার উদ্যোগ বিএনপি নিতে চায় এবং নিতে চাই বলেই সে 31 দফার রাষ্ট্র মেরামতের কথা বলেছে। এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ দিতে পারে না। সেই জন্য বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলি, সেটি হচ্ছে সকল রাজনৈতিক দলকে, এখন বিতর্ক করা যাবে না, সকল রাজনৈতিক দলকে, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থেকে এই ক্রাইসিস মোকাবেলা করতে হবে। নানান দিকে নানান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে হবে। সেই জন্য এই প্রতিষ্ঠাবার্ষিকীর পক্ষ থেকে আহ্বান, আসুন, অতীতে যেমন আমরা গণতন্ত্রের লড়াই একসঙ্গে করেছি, ঠিক তেমনি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ।